দেখেন এই হাঁসগুলো কি অবস্থা, দেখেন কারে কেরম মারবো কিছু মারছে হুলস্থুল কারবার। দেখেন এই দেখেন কালার একটা শুয়ে পড়ছে, ওটা উঠাই জুলুম হয়ে গেছে। এই দেখেন আদার গুলা দিয়ে থুলি লাভটা কি, এই যে এখন দেখেন আদার এই যে রেডি আছে, এই যে পানি এইখানে রেডি আছে। যে ভাইয়েরা হাঁস মুরগির পালবেন, পানি বেগরে পালতে পারেন না হাঁস, সে ভাইদের জন্য বলতাছি আপনারা এরকম একটা গাড়া করে পেপার সেপার দিয়ে নাহলে ইট দিয়ে গাঁথনি করেও নিতে পারেন। এরকম করে নিবেন। আর লেত্রা পানিটা আমার মতো যদি সমান চালা জায়গা থাকে, জায়গা কম থাকে, লেত্রা পানিটা দেওয়ার জন্য এরকম একটা ছোট ফোল্ডিং গাড়া করে 4 মুড়ার লেট দিয়ে বেড়াদা দিবেন, যাতে ওই লেত্রা পানিটা হাঁসে খাইতে না পারে। ওই পানিটা খাইলে হাঁস মুরগির বেমার লাগিয়ে যাবো, সেই জন্য ওই সিস্টেম করে দিবেন। আর আপনারা পানিটা ডেইলি পারেনতে পাল্টায় দিবেন। দেখ নতুন যে ভাইয়েরা হাঁস মুরগির খামার করেন, হাঁসের খামার বেশিরভাগ করে, তারা কি করবেন, অনেক ভাইয়েরা আছেন হাঁসগুলো ছাইড়ে দিয়ে তারপরে আদারগুলো দেন, আদার দেওয়া অনেক অসুবিধা হয়। তো আপনারা কি করবেন, আদারগুলো এরকম করে আগে সব রেডি করে থুবেন, থুয়ে তারপরে আপনারা হাঁসগুলো ছাইড়ে দিবেন। দেখেন আমি হাঁসগুলো এখন ছাইড়ে দিই। আমার হাঁসগুলোর গ্রোথটা কীরকম হয়েছে, কতদিন বয়স হয়েছে সম্পূর্ণ আজকে আপনাদের জানাবো। ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই দেখবেন আশা করি, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই হাঁসগুলার মোটামুটি আমার বয়স হয়ে গেছে আজকে ধরেন 21 তারিখ, তো 1.5 মাস বয়স হয়েছে। তো 10 মাস বয়সে গ্রোথটা কীরকম হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর এর আগে একটা ভিডিও দিয়েছি যে ভাইরা হাঁস মুরগির ঠোরকাঠুকি করে, সেই ভাইরা হাঁসের আসলে কী ট্রিটমেন্টটা করবেন সেটা বলে দিছি, আজকে আপনাদের বলবো। দেখেন হাঁসগুলা কি পাগলা হয়ে গেছে, বাইরে আবার নাকি অতিরিক্ত ঠান্ডা। এই দেখেন চারিদিকে কিচ্ছু দেখা যায় না, কিন্তু আমাদের ফার্মার যারা ভাই বন্ধুরা আছেন তাদের কোনো উপায় নাই, যতই ঠান্ডা থাকুক, গরুর খামার হোক আর হাঁস মুরগির খামার হোক, তাদের কোনো ঠান্ডা নাই, তাদের ফার্মে কাজ করতেই হবে। ফার্ম করা ভাই অনেক কঠিন একটা জিনিস, যারা করে তারাই বুঝে। দেখেন এই হাঁসগুলো কি অবস্থা, দেখেন কারে কেরম মারবো কিছু মারছে হুলস্থুল কারবার। দেখেন এই দেখেন কালার একটা শুয়ে পড়ছে, ওটা উঠাই জুলুম হয়ে গেছে। এই দেখেন আদারগুলো দিয়ে থুলি লাভটা কি, এই যে এখন দেখেন আদার এই যে রেডি আছে, এই যে পানি এইখানে রেডি আছে। যে ভাইয়েরা হাঁস মুরগির পালবেন, পানি বেগরে পালতে পারেন না হাঁস, সে ভাইদের জন্য বলতাছি আপনারা এরকম একটা গাড়া করে পেপার সেপার দিয়ে নাহলে ইট দিয়ে গাঁথনি করেও নিতে পারেন। এরকম করে নেবেন। আর লেত্রা পানিটা আমার মতো যদি সমান চালা জায়গা থাকে, জায়গা কম থাকে, লেত্রা পানিটা দেওয়ার জন্য এরকম একটা ছোট ফোল্ডিং গাড়া করে 4 মুড়ার লেট দিয়ে বেড়াদা দিবেন, যাতে ওই লেত্রা পানিটা হাঁসে খাইতে না পারে। ওই পানিটা খাইলে হাঁস মুরগির বেমার লাগিয়ে যাবো, সেই জন্য ওই সিস্টেম করে দিবেন। আর আপনারা পানিটা ডেইলি পারেনতে পাল্টায় দিবেন। তো দেখেন এই যে আমার হাঁসের গ্রোথগুলো দেখেন, মোটামুটি 1.5 মাস বয়স হয়েছে। তো হাঁসের গ্রোথগুলো কীরকম হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আশা করি আপনারা যদি আমাকে ফলো করেন আপনারা কোনো দিন ঠকবেন না। যেগুলা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি, হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করি, সেই ভিডিওগুলো হয়তো শতকরা 90% ফার্মারওয়ালারা সেই কথাগুলো আপনাদের শেয়ার করব না। আমার কাছে কোনো গোমর নাই, হাঁস মুরগির মধ্যে যত গোপনীয় তথ্য হোক আর যাই হোক আমি সব কিছু আপনাদের কাছে শেয়ার করি। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে আগবাড়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন, এটা আপনাদের কাছে আশা। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইখানেই ভিডিওটা তো লম্বা করি না, যে অনেক আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হলো এইটা। অনেক ভাইয়েরা আছেন, ধরেন আমরা যখন প্রথম করছি তখনই বুঝি নাই, হাঁস ছাইড়া দিছি, ছাইড়া দিয়ে আদার গুলছি, তারপরে দিছি, হাঁসগুলো পাগলা হয়ে গেছে, হয়তো আদার দিতে শুকনো আদারই আদা খাইয়া ফেলাইছে। তো আপনারা সেই জন্য বলতাছি এরকম করে আদারগুলো আগে রেডি করে নেবেন, নিয়ে যে আপনারা পানি ছানি সম্পূর্ণ রেডি করে দিবেন, দেওয়ার পরে হাঁসগুলো ছাইড়া দিবেন, কোনো আপনারও হেঁটাক আসবে না। আর হাঁসগুলো একবারে সুন্দর খাবে, যার পানি যাওয়ার মন্ত্র পানি যাবে, খাবার মন্ত্র খাবে, বিন্দাস। তো সবাই ভালো থাকবেন, সবাই অল্প সাপোর্ট করবেন, চ্যানেলটা অল্প আগবাড়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। আর হাঁসগুলোর গ্রোথটা কীরকম হয়েছে আপনাদের তো বললামই, 1.5 মাস বয়স হয়েছে। তো আপনারা সবাই অল্প জানাবেন। দেখেন হাঁসগুলো এখানে আমার 500 হাঁস আছে, 520টা হাঁস আছিল, মোটামুটি ধরেন 20টার মতো আমার মারা গেছে। এখন এইখানে ধরেন 500-র মতো হাঁস আছে, হয়তো 1-2টা এদিক ওদিক।